এই মুহূর্তে সবথেকে মোস্ট আমাদের ট্রেন্ডিং টপিক কি? এনটিএ স্ক্যাম। সত্যি কি এনটিএ স্ক্যাম করেছে? সত্যি কি ফ্রড হয়েছে আমাদের সাথে? অ্যান্সার হচ্ছে ইয়েস, অবশ্যই হয়েছে। কিছুদিন আগে যখন আমাদের এক্সাম শেষ হয়েছিল, তো এক্সামের পরে বেশ কয়েকটা জায়গায় নিউজ এসেছিল, বিহার, হরিয়ানার বেশ কয়েকটা জায়গায় সেখানে নাকি কোশ্চেন লিক হয়ে গেছে। বিহারে একজনকে গ্রেপ্তারও করা হয়েছিল। সে নাকি এক্সামের আগের দিনই কোশ্চেন পেয়ে গেছে এবং সেই অনুযায়ী পরীক্ষা টরীক্ষা দিয়েছে। তারপরে তো পুলিশ গ্রেপ্তার করলো, সামথিং অনেক গল্প, অনেক নাটক চললো। তারপরে আর কোনো কি নিউজ কিছু এগিয়েছে? আর কোনো ইনফরমেশান কি আমাদের কাছে আছে? অ্যান্সার হচ্ছে নো, কিচ্ছু আসেনি। এবং একসময় যখন প্রেস কনফারেন্স হলো, প্রেস রিলিজে, সেখানে কি বললো? এনটিএ অ্যানাউন্স করলো এগুলো সম্পূর্ণ বেকার নিউজ, এগুলোর কোনো ভিত্তি নেই, এরকম কোনো কিছু হয়নি। বাট এখন তো প্রুফ, এখন কি করে ডিনাই করবে এনটিএ? এখন তো সামনাসামনি প্রুফ আছে, প্রতিটা চ্যানেলে দেখতে পাচ্ছ, প্রতিটা নিউজে দেখতে পাচ্ছ এগুলো স্ক্যাম হয়েছে এবং আমাদের সাথেই হয়েছে। সবথেকে বেশি সাফার করেছে কারা এই স্ক্যামে? যারা অ্যাভারেজ স্টুডেন্ট, যারা মিডল ক্লাস স্টুডেন্ট, যারা খুব 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 পরিশ্রম করে 620, 625-এর রেঞ্জে নাম্বার তুলেছে বা এই রেঞ্জে আসতে পেরেছে, তারা সবথেকে বেশি সাফার করবে। যারা খুব এক্সট্রাঅর্ডিনারি, যাদের অলরেডি 680, 690, তারা তো একটা ডিসেন্ট জায়গায় আছে, তারা তো কোনো না কোনো জায়গায় চান্স পাবে। আর সবথেকে মার্জিন জায়গায় দাঁড়িয়ে আছে এই 610, 15 পাওয়া ছেলেমেয়েগুলো। কী হবে এদের? এই স্ক্যামে সবথেকে তো বেশি ভুক্তভোগী এরা না। তাদের নিজেদের স্বপ্ন, মা বাবার স্বপ্ন, ফ্যামিলি, ফ্রেন্ড, টিচার, এই এতগুলো মানুষের স্বপ্ন ভেঙেছে এই একটা স্ক্যামে, এই একটা ফ্রডে। তো অবশ্যই আমরা সেখানে পয়েন্টগুলো তো বলবো কিসের রেসপেক্টে ফ্রড, বাট খুব কেয়ারফুলি জিনিসগুলো বুঝতে হবে যে কোন কোন জায়গায় ফ্রড হচ্ছে এবং কীভাবে হচ্ছে। এখান থেকে আমাদেরকে বাঁচতেও হবে, নিজেদেরকে সিরিয়াসও রাখতে হবে। ওকে, তো আমরা বেশ কিছু পয়েন্ট এখানে দেখাবো। আশা করি অনেক পয়েন্ট এখানে তোমরা দেখে ফেলেছো, বাট আমাদের একটা আলাদা পয়েন্ট অফ ভিউ এখানে রাখবো। তো এত বড় একটা সংস্থা এনটিএ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, এত স্টুডেন্টদের পরীক্ষা নিচ্ছে, এত জিনিস সেট আপ করছে, এত সুন্দরভাবে তাদের পরীক্ষা হচ্ছে, এতদিন যেভাবে হয়ে এসছে। তাদের এই ফ্রড বলো বা স্ক্যাম বলো, এখানে আরও বেশি সিরিয়াস থাকা উচিত, আরও বেশি সজাগ সচেতন থাকা উচিত। তা না করে তারা এভরি মোমেন্টে কী করছে? এই জিনিসগুলোকে ধামাচাপা দিচ্ছে, না এটা হয়নি, না এটা হতে পারে না। আরও সিরিয়াস থাকো না, আরও সেন্টারগুলোকে আরও সজাগ সচেতন করে দাও। টাকা তো কম পাচ্ছে না। সো ধরে নাও, এবার যদি আমি অফিসিয়াল রিপোর্ট অনুযায়ী বলি, আমার এখানে মেবি একটা স্ক্রিনশট রাখা আছে। এই যে অফিসিয়াল রিপোর্টে কি বলছে, এবার কত ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে দেখো, 24,60,000 ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে। এই সংখ্যাটা তো নেহাতি কম নয়, প্রচুর হিউজ মানে একটা নাম্বার অফ স্টুডেন্ট এখানে আমরা দেখতে পাচ্ছি যে যারা পরীক্ষা এখানে বসেছিল। এই হচ্ছে আমাদের ফিগারটা। তো আমরা ফর্ম ফিল আপে জানি ফর্ম ফিল আপের ফিস কত ছিল? 1200 টাকা, 1600 টাকা, 1500 টাকা, এসসি, এসটি, ওবিসি বিভিন্ন ডিফারেন্ট ক্যাটাগরিতে। আমি যদি অন অ্যান অ্যাভারেজ ধরে নিই যে আমাদের 1400 করে ফিস, তাহলে এই ফিগারটা যদি ইনটু করি কত হবে? আমার মতে বোধহয় 336 কোটি বা 333 কোটি সামথিং, কোটি, কিন্তু লাখের কথা বলিনি। সো এটা এত কোটি। তাহলে এত কোটি টাকা যখন এই অর্গানাইজেশন আর্ন করছে, তাহলে তাদেরকে তো সেই রকম সিকিউরিটি, সেরকম প্রোটেকশানে রাখতে হবে কোশ্চেনগুলোকে, সেন্টারগুলোকে, টিচারগুলোকে। সো নইলে এত বড় সংস্থা তাহলে না ভ্যালু কী থাকলো? তাদের এক্সামের ইম্পর্টেন্স কী থাকলো? তো পুরো মিনিংলেস হয়ে গেল, ছেলে খেলার মতো। নিশ্চয়ই তোমাদের সজাগ সচেতন থাকা উচিত। সিম্পলি যখন আমরা কাট অফের দিকে তাকাচ্ছি বা মার্কসের দিকে তাকাচ্ছি, সেখানে আমরা কি দেখছি? এবার 720 পেয়েছে কতজন? 67 জন ক্যান্ডিডেট। হাউ? মানে কী করে সম্ভব? লাস্ট ইয়ারে কতজন পেয়েছিল? 350 জন ক্যান্ডিডেট 700+ পেয়েছিল, 700-র ওপরে পেয়েছিল 350 জন। ফার্স্ট হয়েছিল কতজন? আমরা জানি, নিশ্চয়ই মনে আছে ডেটাগুলো, 3 জন মাত্র ফার্স্ট হয়েছিল। এবার সেই সংখ্যাটা 10 গুণ বাড়ুক, 3 10 কে 30 হয়, তা নয়, এটা 67 নাম্বার অফ ক্যান্ডিডেট এসছে। হঠাৎ করে কি স্টুডেন্টরা ভীষণ ট্যালেন্টেড হয়ে গেছে, ভীষণ নলেজেবল হয়ে গেছে? মঙ্গল গ্রহ থেকে এলিয়ান এসছে, অন্য গ্রহে এলিয়ান এসে জাদুর মতো মাথায় আশীর্বাদ দিয়ে গেছে, বৎস চলো তুমি ফুল মার্কস পেয়ে যাবে। ম্যাজিক নাকি এগুলো? আমরা তো সেন্টারে এত পড়াচ্ছি, কয়েকশো স্টুডেন্ট পড়াচ্ছি, কই তাদেরকে দেখে আমাদের মনে হয়নি যে তারা হঠাৎ করে এক্সট্রাঅর্ডিনারি হয়ে গেছে। তাহলে কী করে হঠাৎ করে এত স্টুডেন্ট এখানে আমদানি হলো, এত এক্সট্রাঅর্ডিনারি নাম্বার আমদানি হলো? লজিক বুঝতে হবে। সো আমরা যখন বলছি 700-র ওপরে লাস্ট ইয়ারে 350 জন পেয়েছিল, এবার সেই ফিগারটা কত দাঁড়াচ্ছে? 2200+। জোকস, এটা তো জোকসের মতোই হয়ে যাচ্ছে না, ছেড়ে খেলার মতোই হয়ে যাচ্ছে ফিগারগুলো। সো প্র্যাকটিক্যালি ভাবো, দিল্লি এইমসে যদি আমরা কথা বলি, ধরো অ্যাভারেজ অন অ্যান অ্যাভারেজ 50টা আমাদের সিট আছে, তার মানে বুঝতে পারছো যে 67 জন ফার্স্ট হয়েছে। তাহলে সেখান থেকেও দেখা যাবে 17 জন স্টুডেন্ট তারা দিল্লি এইমস পাবে না। তারা কি বলবে? নিজেদেরকে কি বলে সান্ত্বনা দেবে? তাদের টিচার, পাড়া প্রতিবেশী কি বলে সান্ত্বনা দেবে? আমি অল ইন্ডিয়াতে ফার্স্ট হচ্ছি, তাও আমি দিল্লি এইমস পাইনি। হোয়াই? রিজন কি? কী করে তাদের ফার্স্ট, সেকেন্ড, থার্ড তুমি সিলেকশন করবে? কী করে এক্সট্রা 17 জনকে হাঁটাবে? এনটিএর অদ্ভুত সুন্দর লজিক না। আমরা যে আগে অ্যাপ্লিকেশান করবে তাদেরকে ফার্স্ট প্রায়োরিটি দেবো, সেইভাবে 1 2 3 4 রোল নাম্বার হবে না। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির আমরা নাম্বার চেক করবো, তার বেসিসে করবো।
না না না, এটাও ঠিক ভালো লাগছে না, একটু অন্যরকম কিছু ভাবা যাক। অন্যরকম কী ভাবা যেতে পারে? অন্যরকম ভাবা যেতে পারে অ্যালফাবেটিক্যালি, বা এজ, কে বেশি এজের কে কম এজের, বা নামের অ্যালফাবেটিক্যালি সাজাও। ও তার মানে এখন আমি ধরেই নেব যে আমি যদি 720-তে 720 পেয়ে যাই, তখন তো আমার র্যাঙ্ক পরে আসতে পারে, তাহলে চলো কোর্ট এফিডেভিট করে নাম চেঞ্জ করে দিই, সবার নাম এ থেকে শুরু করি। নিশ্চয়ই এগুলো লজিক্যাল নয়। তাহলে অবশ্যই এনটিএকে সিরিয়াস হতে হবে এই রকম সিচুয়েশানে যে কী করা যেতে পারে। তাহলে নিশ্চয়ই কোনো একটা ভ্যালিড প্যারামিটার তৈরি করো, নইলে তো নিটটা পুরো লাকের গেম হয়ে গেল না, যে আমি 720-তে 720 ফার্স্টও হলাম, দিয়ে তারপরে লাকের খেল, চলো লাকের উপরে আমি দিল্লি এন্স পাবো কি পাবো না। তাহলে তো ভ্যালিড রিজন হলো না, বা ভ্যালিড পয়েন্ট হলো না, সবটা কেন লাকের উপরে ছেড়ে দিচ্ছ এইভাবে? তাহলে তোমাদের একটা প্রপার সিস্টেম বা সেট আপ বানাও। আর নো ডাউট এই যে আমরা নাম্বারের ফিগারটা দেখছি, এটা তো ভয়ানক, এটা তো নেক্সট টু ইম্পসিবল টাইপের জিনিস, হতে পারে না। এভরি ইয়ার যেভাবে নাম্বার জাম্প করছে, সেই জাম্পিং হিসাবে ধরলেও এটা এতটা ভয়ানক বাড়তে পারে না। এটা 67 না হয় এটা 15 জন ফার্স্ট হতে পারতো, মেনে নেওয়া যেত, 20 জন ফার্স্ট হতে পারতো, সেটাও লজিক্যাল, বাট 67 জন। শুধু ফার্স্ট হওয়াটা নয়, সেখানেও কয়েকটা পয়েন্ট দেখাবো ফ্রড কাকে বলে, সেই জায়গাগুলো আমরা দেখাবো। তাহলে এই নাম্বারগুলো ফিগার নিয়ে আমি আবারও আসছি, ফিগারের জায়গাগুলো আরও ডিসকাস করব। সো আমরা যদি একটু ছোট্ট করে দেখি যে পরপর আমাদের যে লিস্টটা ছিল, যেখানে ফার্স্ট সেকেন্ড থার্ডদের লিস্ট ছিল, সো সেখানে দেখো লক্ষ্য করো হরিয়ানা 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 যারা ফার্স্ট হয়েছে, এখানে কিন্তু আমি আরও অনেকগুলো নাম নেইনি, আমি যতগুলো এখানে একবারে ক্রপ করেছি সো ততগুলো, এগুলো একদম অফিসিয়াল লিস্ট থেকে, যেটা এনটিএর একদম প্রেস রিলিজ অফিসিয়াল নোটিফিকেশান, সেখান থেকে নেওয়া হয়েছে। এখানে রোল নাম্বারগুলো দেখো, এখানে রোল নাম্বার সব লাস্টের ডিজিটগুলো দেখো কতটা ক্লোজ, 50, 100, 60 এই রেঞ্জের গ্যাপিং। বাকি সব প্রথম ইনিশিয়াল ফিগার সবার সেম। মানে কি, মানে হঠাৎ করে অদ্ভুত করে কোনো দৈব শক্তির আবির্ভাব হয়েছে একটা রাজ্যে বা দুটো রাজ্যে, যেখানে সবাই ফার্স্ট হয়ে যাচ্ছে গড়ে। তার মানে নিশ্চয়ই এটা কোনো একটা পার্টিকুলার একটা বা দুটো সেন্টার বা পাশাপাশি কোনো সেন্টারের রেজিস্ট্রেশন। তার মানে তারা যখন রেজিস্ট্রেশন করেছে পরপর এইভাবে রেজিস্ট্রেশন হয়েছে, একদম প্ল্যান মাফিক। তার মানে এক্সাম হওয়ার আগেই এইগুলো সব সেটিং। আমি কথাগুলো ওপেন বলছি, সো তাতে মানে যে যার কিছু গায়ে লাগতে পারে, মানে কমপ্লেন করতে পারে, কেস করতে পারে, যা খুশি, বাট এটা ওপেন, ডেটাগুলো কিন্তু ওপেন, এখানে এটা সবার কাছে ডেটাগুলো আছে। সো ডেটাগুলো ফলো করতে হবে। স্ক্যাম কাকে বলে? যদি আমি উত্তরপ্রদেশের কথা বলি, যে সেখানেও দেখতে পাচ্ছি ফার্স্ট হয়েছে, সো তাদের রোল নাম্বারগুলোর ভেরিয়েশন দেখো কতটা কাছাকাছি, শুধু লাস্টের ডিজিটগুলোতে চেঞ্জ হয়েছে। কি করে সম্ভব? কই আগে তো কখনো এরকম দেখা যায়নি। সো কর্ণাটকে চলে এসো, কর্ণাটকের দেখো রোল নাম্বারগুলোকে দেখো, সো কী করে সম্ভব এগুলো? তার মানে এখানে তো কিছু তো একটা গন্ধ পাওয়া যাচ্ছে, কিছু তো একটা আভাস পাওয়া যাচ্ছে, কিছু একটা মিসিং এখানে, বা কিছু একটা গণ্ডগোল আছে। যখন এই পয়েন্টগুলো এনটিএর সামনে আসছে, তখন তো তারা মুখ খুলছে না, তখন কিন্তু একটা কথাও বলছে না। সো বাট বাকি যখন অন্য প্রশ্নগুলোতে আসছে, অন্য পয়েন্ট অফ ভিউ থেকে আসছে, সো তখন তারা তেলে বেগুনে জ্বলে উঠছে, অদ্ভুত অদ্ভুত প্রেস রিলিজ, মানে কনফারেন্সে অদ্ভুত কথাবার্তা বলছে। এই পয়েন্টগুলো তোলা উচিত, এই পয়েন্টগুলো ভাবা উচিত। বলো এর এক্সপ্লেনেশন কী, এর অ্যান্সার কী? সো ডিরেক্টলি স্ক্যাম, এগুলো পুরো ফ্রড, বোঝা যাচ্ছে পুরো চক্রান্ত এগুলো। শুধু কি তাই, আরও যদি আমরা বাকি পয়েন্টগুলো রেসপেক্টে ভাবি, সো রিলিজিং ডেট নিয়ে যদি বলি আমরা, সো আমরা যদি মার্কসের ডিস্ট্রিবিউশন নিয়ে বলি, রিলিজিং ডেটে নর্মালি এনটিএ কী করে? আমরা নর্মালি জানি 40 থেকে 45 দিন তো অ্যাটলিস্ট লাগে, এত ডেজ লাগে রিলিজ হতে, রেজাল্ট বের করতে। 7 তারিখে পরীক্ষা শেষ হলো, তারপরে তুমি সেম মানে জুনের 4 তারিখের ভিতরে তুমি রেজাল্ট দিয়ে দিচ্ছ। হয় মানে এত কিসের ব্যস্ততা, মানে কে এত পিছন দিকে তাড়া করেছে যে তোমাকে রাতারাতি রেজাল্ট বার করতে হবে? এই তো এক সপ্তাহ আগে তুমি অ্যান্সার কি দিলে, ওইমার কপি তুমি পাঠালে, ওইমার কপি সবার মেলে মেলে পাঠালে, তাহলে এত ব্যস্ততা কিসের ছিল? ইভেন রিলিজ করবে না করবে এমন একটা দিনে করলো যেদিন ভোটের রেজাল্ট। তার মানে গোটা ইন্ডিয়া এখন ভোটের এতে আনন্দে মাতামাতি করবে, ভোটের রেজাল্ট নিয়ে কিউরিসিটি থাকবে। চলো তার মাঝখানে হঠাৎ করে একটু আর রেজাল্টটা, হাই আমি রেজাল্ট বের করে দিয়েছি, দেখো তোমাদের সামনে তোমাদের রেজাল্ট চলে এসছে। সো এগুলোর মানে কি, এর কী এক্সপ্লেনেশান আছে? ইভেন শুধু তাই নয়, যখন লাস্ট ইয়ার আমরা অ্যানালিসিস করছি বা দেখছি, তখন দেখছি 20-22 লাখ করে ক্যান্ডিডেট আছে, এবার তো 24 লাখ ক্যান্ডিডেট, আরও বেশি। তাহলে তো আরও বেশি সময় লাগা উচিত ছিল রেজাল্ট রিলিজ করার, তাহলে এত তাড়াতাড়ি কী করে রেজাল্ট বার করলো? এটা একটা ভয়ানক পয়েন্ট না? প্রশ্ন তোলা উচিত, তো এবং তাদেরকে অ্যান্সার দেওয়া উচিত, এগুলোর রিজন কী, মানে হঠাৎ কিসের এত ব্যস্ততা ছিল যে ওই স্পেশাল ডেটে বা ওইভাবে তোমাকে রেজাল্ট বার করতে হবে? পার্টি পলিটিক্স হোয়াট এভার যা খুশি হোক, বাট এক্সপ্লেনেশন তো চাই। এতগুলো স্টুডেন্টের লাইফ নিয়ে কেন তারা ছিনিমিনি খেলবে? সো একটু ভাবতে হবে আমাদের যে স্ক্যামের সত্যিই জায়গা আছে এবং স্ক্যাম সত্যিই হয়েছে, তাই মানুক বা না মানুক। ওকে, মার্কসের ডিস্ট্রিবিউশনের কথা এসো। মার্কসে এই জিনিসটা নিশ্চয়ই অলরেডি তোমরা দেখেছো, একজন 718 পেয়েছে, একজন 719 পেয়েছে। হাউ, কী করে সম্ভব? যদি তুমি একটা কোশ্চেন ছেড়ে দাও তাহলে তুমি কত পাবে? 716, 4 মার্কস করে তো আছে। আর যদি একটা কোশ্চেন ভুল করো তাহলে তুমি পাবে 715।
এটাই তো হওয়া উচিত। 718-19 কী হবে? এখানে তার প্রুফ, এই যে স্ক্রিনশটগুলো দেখছো এগুলো আমরা বেদান্তু চ্যানেল থেকে কপি করে, মানে তাদের একটা ভিডিও জায়গা থেকে কপি করা হয়েছিল, ক্রপ করা হয়েছিল। এটা এবারেরই স্টুডেন্টের কিন্তু রেজাল্ট। ওকে, সো এটার কোনো ডিরেক্ট প্রুফ আমার কাছে নেই, বাট বাকি এটা একজন স্যারের ভিডিওর জায়গা থেকে জাস্ট এই জিনিসটা আমাদের দরকার ছিল, দ্যাটস ওয়াই কপি করে রাখা হয়েছে। এটা 719 দেখতে পাচ্ছ, এক্স্যাক্টলি এখানে 718-এরও একটা ছিল। ওকে, সো এখানে একটা ছোট্ট জিনিস, অ্যাকচুয়ালি এই ভিডিওটা অনেক আগে তৈরি করা হয়েছিল, বাট পাবলিশ করা নি, তার রিজন হচ্ছে সো রাতে হঠাৎ করে দেখা গেল আবার টুইটার, আবার নতুন নোটিফিকেশান, এর এক্সপ্লেনেশান যে কেন এরকম মার্কস দেওয়া হয়েছে। সেখানে একটা অদ্ভুত সুন্দর জিনিস বলা হলো না, গ্রেস মার্কস দেওয়া হয়েছে, টাইম অনেক সেন্টারে হয়েছিল যে তাদেরকে প্রপার টাইম দেওয়া হয়নি বা তারা কম টাইম পেয়েছে, সো তাদের জন্য এক্সট্রা গ্রেস মার্কস দেওয়া হয়েছে। তো এরকম তো অনেক সেন্টারে হয়েছে, তাহলে এনটি কী করে রিপোর্ট রাখলো যে কাদের সাথে এই সময়ের সমস্যাটা হয়েছে, তাদেরকে কতটা গ্রেস মার্কস দেবো? সো তারা কী করে ডিসাইড করলো? যখন ফ্রড কেসের প্রশ্ন উঠলো তখন তো তারা এত তোড়জোড় দেখায়নি, হঠাৎ করে 718, 719 মানে টাইম ম্যানেজমেন্টের প্রবলেম যে হঠাৎ করে কেন এখানে দিতে গেল? তাহলে কোশ্চেন ফ্রডের উপরে তো তাদের ফোকাস করা উচিত ছিল, কেস তোলা উচিত ছিল, ইনভেস্টিগেট করা উচিত ছিল। না, ও সমস্ত ভুলে যাও, আমাদের এখানে টাইম ম্যানেজমেন্টের সমস্যা হয়েছে, কিছু সংখ্যক স্টুডেন্টকে আমরা নম্বর বাড়িয়ে দেবো। কেন? তাহলে সবাইকে দাও না, যাদের সমস্যা, নিশ্চয়ই একটা দুটো সেন্টারে হয়নি, অনেক সেন্টারে হয়েছে। শুধু তাই নয়, সিম্পল জিনিস, যে 718, 719 রেঞ্জে নম্বর পাচ্ছে, তার মানে নিশ্চয়ই তার অ্যাভারেজ মার্কস 690 বা 700 এই রেঞ্জেই। তাহলে একটা 690, 700 রেঞ্জে পাওয়া স্টুডেন্ট জেনারেলি তার মন বা মানসিকতা বা তার অ্যাটিটিউড এটা হয় না যে চলো আমি কেস করব, আমি কোর্ট লড়বো। কারা জেনারেলি করে? যারা মার্জিনাল জায়গায় দাঁড়িয়ে আছে, যারা বুঝতে পারছে না আমার হবে কি হবে না, আমি পাবো কি পাবো না, তাদেরই বেশি তাড়াটা থাকে না। কই তাদের তো মার্কস এভারেজ তুমি বাড়াওনি, তুমি স্পেশালি এই কয়েকজন ক্যান্ডিডেটকে বা এই নাম্বারকে তোমরা বাড়িয়ে দিলে হঠাৎ করে। এটা অদ্ভুত সুন্দর লজিক, এবং এর কোনো প্রপার এক্সপ্লেনেশান নেই। এবং আমার পয়েন্ট অফ ভিউ থেকে এই যে তারা টুইট করছে, তারা নতুন নোটিফিকেশান বার করছে 718, 719, জাস্ট পিঠ বাঁচানোর জন্য, যে এখন তো মার্কেটে ছড়িয়ে গেছে, সবাই প্রস্তুত তুলছে, পিঠ তো বাঁচাতে হবে, চলো রাতারাতি টুইট করে দিই। মানে রাতে বোধহয় ঘুমটুমও হয়নি, হঠাৎ করে ফোন টোন চলে এসছে অফিস থেকে, ভাই কিছু একটা তো নোটিশ টাইপ করে দাও, এটা দিয়ে দাও, নইলে প্রশ্ন উঠবে, সকালে হতে না হতে মানে কুরুক্ষেত্র বেঁধে যাবে। তো সিম্পল, এগুলো সব স্ক্যাম, এগুলো স্ক্যাম করে করা হয়েছে ওই স্পেশাল জায়গাগুলোতে। দ্যাটস ওয়াই ভয়ানক স্ক্যাম। এখন তো আমাদের আপাতত কিছু করার নেই। মাঝে মানে যখন কাল থেকে মানে প্রচুর ফোন আসছে, প্রচুর স্টুডেন্টের সেন্টারদের, কেউ 610 পেয়েছে, কেউ 615 পেয়েছে, সো প্রশ্ন করছে স্যার এবার কি আমি চান্স পাবো? লজ্জায় কাউকে বলার উপায় নেই যে তুমি চান্স পাবে না, পাওয়ার কথাও নয় এবারে যা মার্কস হয়েছে। সো এটা সত্যি খুব প্যাথেটিক, সত্যি লজ্জাজনক জিনিস যে স্টুডেন্টরা এত খাটলো, এত পরিশ্রম করলো করে 610-15 রেঞ্জে এলো, সো তারা চান্স পাবে না এবার, এটাই রিয়ালিটি। মাঝে একটা ভিডিও বানিয়েছিলাম, ভিডিওটাকে আমি তুলেও নিয়েছি, সো সেখানে আমি প্রেডিক্ট করেছিলাম 600 থেকে 610 জেনারেলের কাট অফ যাবে, বাট আমি বলছি না, যাবে না, এর থেকে আরও অনেক বেশি হবে। 620, 25, 30 হলেও অবাক হওয়ার কিছু নেই। তো সেটা কাউন্সেলিং স্টার্ট হলে বা কাউন্সেলিংয়ের আগে হয়তো আমরা কিছুটা গেস করতে পারবো, বাট এই মুহূর্তে প্রেডিক্ট করা তো খুবই চাপের ব্যাপার। তো দ্যাটস আমি ভিডিওটা তুলে নিয়েছি, ভিডিওটা রাখিনি, কারণ আমি চাই না যে একটা মিসকনসেপশন তৈরি হোক, সবার একটা মানে ভুল একটা ধারণা নিয়ে থাকুক যে 610-এ তার হয়ে যাবে। না, হবে না। ওটা রেজাল্টের আগের একটা কনক্লুশন ছিল আমাদের কাছে, যেমন এক্সাম হওয়া উচিত সেই অনুযায়ী। বাট এই যে এক্সাম হলো আর এই যে ফ্রড কেস সামনে এলো, এতে তো মনেই হয় না যে কোনো দিন এই নম্বরে চান্স পাবে কেউ। কী করে পাবে? ওয়েস্ট বেঙ্গলে প্রায় 63,000 ক্যান্ডিডেট, আমি রাউন্ড ফিগারে বলছি, পাস করেছে। সিট আছে কত? মেরিগেটে 5,200, প্রাইভেট গভর্নমেন্ট মিলে। কী করে চান্স পাবে সবাই? কী করে 600 কাট অফে সে চান্স পাবে না। তাহলে সব থেকে বেশি সাফার করছে কারা? এই যারা খুব টেনে টুনে খেটে খুঁটে প্রচুর পরিশ্রম করে এই 600, 5, 10, 15 রেঞ্জে এসছে। তো খারাপ লাগবে এদের জন্য। আমরা সেখানে অবশ্যই স্টেপ নেওয়ার চেষ্টা করছি, বিভিন্ন ইনস্টিটিউটের সাথে আমরা কথা বলছি। সো সবাই একসাথে কোলাবোরেশনে যদি কিছু করা যায় অবশ্যই আমরা সেগুলো করব। সো তোমাদের সাথে সবসময় থাকবো, তো সেটা দেখব যে আমরা কতটা কী করতে পারি, মানে প্রমিস যে আমরা আমাদের মতো চেষ্টা করব। সো সব ইনস্টিটিউটের সাথেই কথা চলছে, দেখা যাক সবাই কম্বাইন করে যদি আমরা কিছু করতে পারি। তো অবশ্যই আমাদের সবার দাবি থাকবে রিটেস্ট হোক। হয়তো শুনতে সবাই খারাপ লাগবে, অনেকে প্রোটেস্ট করবে, না রিটেস্টের আবার কী দরকার, আমি তো খুব ভালো নম্বর পেয়ে গেছি। হ্যাঁ, কয়েকজন তো ভালো তোমরা পেয়েছো বা পাবেও, বাট ম্যাক্সিমাম লোকই কিন্তু সাফার করবে। এবং নাম্বারের ভেরিয়েশনটা বুঝতে পারছো? সো এখানে একটা তো লিস্ট আমি ছোট্ট করে বানিয়ে রেখে দিয়েছি। এই যে লিস্ট দেখো, 638-এর ওপরে আছে 41,000 ক্যান্ডিডেট। কেন ইমাজিন 638, যে নাম্বারের লোকে ভালো ভালো কলেজগুলো পেয়ে যেত। সো সেখানে 638-এর উপরে কত স্টুডেন্ট থাকতো? 8,000, 9,000 এই রেঞ্জে, আর সেখানে আছে 41,000। তাহলে চান্স পাওয়াটা নেক্সট টু ইম্পসিবল হয়ে যাচ্ছে।
মানে এখন বেসিক্যালি এনটিএর গল্পটা এমন হয়ে গেছে, সাপোজ তোমার অ্যাবিলিটি আছে যে 1 মিনিটে 10টা মিষ্টি খাওয়া, আমারও অ্যাবিলিটি আছে 1 মিনিটে 10টা মিষ্টি খাওয়া, বাট তুমি জানো যে 1 মিনিটে 10টা মিষ্টি সাফিসিয়েন্ট নয়, আমাকে 20টা মিষ্টি খেতে হবে, তবে আমি কাট অফ ক্রস করতে পারবো আর একটু বেটার জায়গায় যেতে পারবো। তো হলো, সেরকম হলো, তুমি সারা বছর ধরে হার্ডওয়ার্ক করলে, তুমি 10টা মিষ্টি থেকে জাম্প করে 20টা মিষ্টিতে এলে, সো 20টা মিষ্টির মানে খাবার অ্যাবিলিটি চলে এসছে পার মিনিটে। আর আমি ল্যাথখোর লেদুস লোক, আমি সেই 10টা মিষ্টিতেই পড়ে আছি, সো তার থেকে আর আমি ইনক্রিজ করিনি। এনটি হঠাৎ কি অ্যানাউন্স করে দিল তাদের সুবিধা মতো, না যারা 5টা মিষ্টি পার মিনিটে খেতে পারবে সো তারাই কোয়ালিফাইড, তারা মানে কোয়ালিফাই করে যাবে, কলেজ পাবে। তাহলে তো বেসিক্যালি আমি তো খাটলাম না, তাহলে আমারও ভ্যালু সমান হয়ে গেল, আর তুমি যা তো খেটে খুঁটে 20টাই অ্যাবিলিটিতে পৌঁছালে, তারও সেই একই ভ্যালু হয়ে গেল, তাই দুজন একই জায়গায় থেকে গেলাম। তাহলে মূল্যায়নটা করবো কী করে, ভালো মন্দের বিচারটা করবো কী করে, করা তো সম্ভব নয়। তো এখন তো অবস্থা হচ্ছে তাই, এই এক ফ্রড কেস, এই নাম্বারের স্ক্যাম এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যেখানে মানে এক্সট্রাঅর্ডিনারি অর্ডিনারির কারোর কোনো মানে সমতুল্যতা আসেই না। সো এবং সবাই বেসিক্যালি এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, কেউ কারো মানে কোনো ভ্যালু নেই এই মার্কসগুলোর বা ক্যান্ডিডেটগুলোর। ফ্যামিলির কাছেও সেই স্টুডেন্টরা ছোটো হয়ে যাচ্ছে না, সো তাদের ভ্যালু থাকছে না এখানে। সো কী মুখে বলবে যে আমি আরেকটা বছর বাবা খাটবো, বা আমি আরেকটা বছর খাটবো, আমাকে আরেকটা বছর সুযোগ দাও, আমি নিজে আরও বেটার র্যাঙ্ক করে দেখাবো। আর কত বেটার করবে, 720তে তো তুললে, 720, 67 জন, আর কত করবে এর থেকে ভালো? এর থেকে ভালো তো আর কিছু করা যায় না। সো তাহলে দ্যাটস ওয়াই এই জিনিসগুলো নিয়ে কিন্তু প্রশ্ন তুলতে হবে এবং প্রশ্ন উঠবেও, এবং দেখা যাক শেষ পর্যন্ত সবাই মিলে ফাইট করে যদি একটা বেটার সলিউশন আনা যায়, তো সেটাই আমাদের টার্গেট থাকবে। ওকে, সো এরপরে কাট অফ নিয়ে ডিফারেন্ট কিছু জিনিস আনবো, কিছু জিনিস ডিসকাস করবো। সো ততদিন ভালো থাকো, হ্যাপি থাকো, আর কোনো রকম নেগেটিভ থট এনো না। অনেকেই বিভিন্ন রকমের সুইসাইডাল থট তারা আনছে, আমার স্পেশাল রিকোয়েস্ট এই জিনিসগুলো একদমই ভেবো না। একটা রেজাল্ট, একটা মার্কস তো সবসময় হোল লাইফ ডিসাইড করেন, আমরা সবসময় এটা বলি। হ্যাঁ হয়েছে এটা, সো এরও কোনো না কোনো সলিউশন বেরোবে, বাট ধৈর্য ধরে থাকো, সো সেই পেশেন্স রাখো, নিশ্চয়ই ভালো কিছু হবে। ওকে, বাট এই নেগেটিভ থটগুলো এনো না, এবং গার্জেনদের জন্য রিকোয়েস্ট থাকবে সাপোর্ট করুন ছেলে বা মেয়েকে। সো এটাতে না হয় অন্যটাতে, এবার না হলে পরের বার নিশ্চয়ই বেটার কিছু করে দেখাবে, ঠিক আছে? তো সবসময় এই সাপোর্টিং নেচারগুলো অ্যাজ এ টিচার, অ্যাজ এ গার্জেন, অ্যাজ এ প্যারেন্টস সবাই সবার সাথে থাকুক। সো আমরাও দেখি আমরা কতটা কী করতে পারি। তো চলো আজকে মোটামুটি এই পর্যন্তই।